গত জুনে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের পর থেকে নতুন করে জেগে উঠতে শুরু করেছে ইরান। এই দুই চিরশত্রুর পরবর্তী হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা খাত ঢেলে সাজাতে শুরু করেছে তারা। অত্যাধুনিক মিসাইল, রোবট কেন্দ্রিক সামরিক প্রযুক্তি থেকে শুরু করে প্রতিরক্ষা খাতে কারি কারি অর্থ খরচ করছে তারা। এবার আকাশপথে যুদ্ধে নিজেদের দুর্বলতা কাটাতে মনোযোগী হয়ে উঠেছে ইরান। বিমান বাহিনীকে শক্তিশালী করতে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে তেহরান। রাশিয়ার ফাঁস হওয়া সামরিক নথি বরাত দিয়ে ইরান ইনসাইড গণমাধ্যম বলছে, রাশিয়ার কাছ থেকে 48টি উন্নত মানের সু-35 যুদ্ধবিমান কেনার জন্য 6 বিলিয়ন ইউরোর একটি বিশাল সামরিক চুক্তি করেছে ইরান। এই চুক্তি অনুযায়ী 2026 থেকে 2028 সালের মধ্যে ধাপে ধাপে বিমানগুলো সরবরাহ করবে রাশিয়া। রাশিয়া ও ইরানের সামরিক চুক্তির গোপন এই খবর এই প্রথম প্রকাশ করে ডিফেন্স সিকিউরিটি এশিয়া ও নিউজউইক। তাদের দাবি, রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান রোস্তেকের অধীন কোম্পানি ক্রেতের ভেতরকার ডকুমেন্ট থেকে এই তথ্য এসেছে। এই গোপন তথ্য অনলাইনে ফাঁস করে দেয় ব্ল্যাক মিরর নামের একটি হ্যাকার গ্রুপ। নথিতে দেখা যায়, ইরানের জন্য 48টি সু-35 যুদ্ধবিমানের একটি প্যাকেজ তালিকাভুক্ত করা আছে। এছাড়া আধুনিক ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং হেডস আপ ডিসপ্লে যুক্ত করা আছে। সব মিলিয়ে পুরো প্যাকেজের মূল্য দাঁড়িয়েছে আনুমানিক 5 থেকে 6 বিলিয়ন ইউরো। এই ফাঁস হওয়া নথিতে আরও বলা হয়, যুদ্ধবিমান সরবরাহের পাশাপাশি রাশিয়া ইরানের ভেতরেই সেগুলোর আংশিক সংযোজন করার পরিকল্পনা করছে। এতে সহায়তা করবেন রাশিয়ার প্রযুক্তিবিদরা। আর এর মাধ্যমে ভবিষ্যৎ ইরান নিজেদের ভূখণ্ডে 48টি থেকে 72টি পর্যন্ত এই ধরনের যুদ্ধবিমান তৈরিতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে রাশিয়া থেকে 48টি উন্নত মানের সু-35 যুদ্ধবিমান কেনার বিষয়টি নিয়ে প্রকাশ্যে আলোচনা করেছেন ইরানের সংসদ সদস্যরা। তাদের মধ্যে একজন জানান, রাশিয়ার MiG-29 যুদ্ধবিমান এরই মধ্যে ইরানের হাতে এসেছে, তবে এগুলো অস্থায়ী সমাধান বলে উল্লেখ করেছেন তিনি। শত্রুর হুমকি মোকাবিলায় রাশিয়া সু-35 যুদ্ধবিমানই হবে আকাশপথের প্রধান হাতিয়ার। এছাড়া ইরান চীন ও রাশিয়ার কাছ থেকে HQ-9 এবং S-400 এর মতো আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনারও পরিকল্পনা করছে বলেও জানান ইরানের এই সংসদ সদস্য। তবে রাশিয়া ইরানের কাছে এই যুদ্ধবিমানগুলো সময় মতো সরবরাহ করবে কিনা তা নিয়ে তেহরানের সন্দেহ বাড়ছে। একজন ইরানের নেতার বরাত দিয়ে ইরান ইনসাইটের খবরে বলা হয়, রাশিয়া তুরস্কের মতো নেটোভুক্ত দেশের কাছে S-400 বিক্রি করলেও ইরানকে দেয়নি, তাই তাদের মধ্যে মস্কোর ওপর অসন্তোষ বাড়ছে। ইরানের সংবাদ মাধ্যমগুলো বলছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি প্রেসিডেন্ট পুতিনের কাছে একটি অভিযোগের বার্তা পাঠিয়েছেন। ওই বার্তায় রাশিয়ার ভূমিকা ও প্রতিশ্রুতি পালনের বিষয়ে অসন্তোষ জানিয়েছেন খামেনি। তবে ফাঁস হওয়া ওই নথিগুলো যদি সত্যি হয়, তাহলে 48টি সু-35 যুদ্ধবিমান চুক্তিটি হবে ইরানের কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক সরঞ্জাম ক্রয়। এর মাধ্যমে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে আকাশপথের লড়াইয়ে যথেষ্ট সামর্থ্যবান হবে ইরান।